আমাদের নতুন শিক্ষাক্রমে যেখানে পরীক্ষাকে বাতিল করে দেওয়ার কথাবার্তা চলছে এবং হয়েছেও, যেখানে এসএসসি পরীক্ষা নেওয়া হবে না, সায়েন্স কমার্স আর্টস এদের একসাথে একত্র করে একটি গ্রুপ করা হয়েছে, এমনটা যখন কথাবার্তা চলছে, এমন শিক্ষাক্রমে শিক্ষকের ভূমিকাটা কেমন হওয়া উচিত সেটা নিয়ে আজকে কথা বলবো। আমি যা দেখছি, গার্জিয়ানরা যা বলছে, যতটুকু বুঝতে পারলাম, টিচাররা যে ভুলটা করছেন, বাচ্চাদেরকে ইন্টারনেটের মধ্যে ছেড়ে দিচ্ছেন, বলছেন যে যাও রিসার্চ করে আসো, এসে আমাদের এই অ্যাসাইনমেন্টটা কমপ্লিট করো, এই পড়াটা দাও। কিন্তু এখানে কথাটা হচ্ছে, আপনারা ইন্টারনেটে সাজেশন দিচ্ছেন, খুবই ভালো কথা, কারণ ইন্টারনেটে অনেক ভালো ভালো রিসোর্স আছে এবং থাকে। কিন্তু ক্লাসে যে কাজটা করতে হবে, রিসার্চ করার জন্য যে টপিক থাকে, কিছু ইন্টারেস্টিং টপিক যেটা নিয়ে বাচ্চারা কিউরিয়াস হবে, সেগুলো নিয়ে আপনাকে ক্লাসে ডিসকাশন করতে হবে। এর মাধ্যমে যা হবে, বাচ্চাটার সেই টপিকের প্রতি ইন্টারেস্ট জন্মাবে এবং সে নতুন নতুন আইডিয়া ইন্টারনেটের সাহায্যে সে বের করে আনতে পারবে। এবং এই অ্যাসাইনমেন্টটা কখনোই হবে না চ্যাটজিপিটি ইউজড, কখনোই হবে না ফ্রেন্ড থেকে কপি করা, সম্পূর্ণটাই হবে একটি নতুন আইডিয়া, যেটা কিনা আপনাদের ছাত্রছাত্রীর মধ্য থেকেই বের হয়ে আসছে। খুবই সুন্দর হবে যদি শিক্ষকরা এই উদ্যোগটি সিরিয়াসলি নেন, কারণ আমার মনে হয় এই শিক্ষাক্রমের উদ্দেশ্য এটাই। এক্ষেত্রে সবাই বলছে যে সব কিছু ফাঁকিবাজি হয়ে যাচ্ছে, আগের মতো সেরকম পড়াশোনা হচ্ছে না, জিনিসটা এখন আর মুখস্থ বিদ্যার মধ্যে সীমাবদ্ধ নয়, সেটা আমরা স্পষ্টভাবেই দেখতে পাচ্ছি। এখন আসলে আগের চেয়ে দায়িত্ব বেড়ে গেছে উভয়ই শিক্ষক এবং ছাত্রছাত্রীদের মধ্যে, কারণ তাদের এখন আর আগের মতো গড় বাঁধা সিলেবাস ফলো করলেই হবে না। এখন তাদের একত্রভাবে সুন্দর করে একটা জিনিস শিখতে হবে এবং সুন্দর মতো প্ল্যানিং করে আগাতে হবে। এখানে আগের মতো জাস্ট ফাঁকিবাজি করলেই হবে না, মুখস্থ করে পড়া দিলেই হবে না। এখন আপনাদের শিক্ষা ব্যবস্থায় ক্রিয়েটিভিটিটা, সৃজনশীলতার বিষয়টা আরও সুন্দর করে নিয়ে আসতে হবে। আশা করি আপনারা বিষয়গুলো বুঝতে পেরেছেন যে কোথায় ঘাটতিটা আছে। শুধু শিক্ষাক্রমটাকে বাতিল করা হোক অথবা এগুলো নিয়ে প্রতিবাদ না করে চলুন এর ভালো দিকটা নিয়েও চিন্তা করি। আপনাদের কি মতামত অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন। ধন্যবাদ।